মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে শনিবার আর এখন বাজে সকাল 8টা। আজকের ব্লগটাও এখান থেকে স্টার্ট করলাম। তো চলো এখন এক কাপ চা বানিয়ে নিই। তো এখন আমি এই যে এক কাপ চা, লাল চা আর একটা বিস্কুট নিয়ে চলে এসেছি। তো সকালবেলা এখন আগে চাটা খেয়ে নেবো, তারপর কাজটাজগুলো করতে হবে। তারপরে আজকে একটু লুচি বানাবো, সেই জন্য এই যে ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো। বসেছো? কি করছো? ইংলিশ। আচ্ছা, নতুন বই, ছেলে এখন ইংলিশ পড়ছে, ক্লাস 7-এ উঠলো। ভালো লাগছে করতে ইংরেজি নতুন বইয়ের? হ্যাঁ, তো পড়াশোনা করো, আমি খাবারটা করছি। হ্যাঁ, স্কুল যাবে না আজকে? আজকে তো হাফ ডে ছিল, যেতে পারতে। আচ্ছা, লুচি বানাবো জলখাবারে। লুচিতে খাওয়ার জন্য এখানে হলো একটা ছোট ছোট আলুর দম, আর পাশে হচ্ছে বেগুন পোড়া। এর মধ্যে হলো তরকারি, আর লুচিটা আমি ছাদে বসে ভাজবো, যেহেতু আমার এক্সট্রা ওভেন এখানে একটা আছে। এই যে লুচির লই কেটে নিয়েছি, আমি একটু বড় বড় করে লই কেটেছি, কারণ খুব ছোট ছোট লুচি ভালো লাগে না খেতে আমার, রুটির থেকে একটু ছোট। তো গরম গরম লুচি আর এই যে গোল গোল আলুর দম রেডি হয়ে গেছে। দেখো, এখন ছেলেকে খেতে দেবো, ছেলে খাবে। তো স্নান টান করে আমি পুজো দিয়ে নিয়েছি। আজকে গাছে ফুল ফুটেনি, মাত্র 3টে ফুল ফুটেছে। এখানে রাধা মাধবকে দিয়েছি, আর এখানে গোপুসোনাকে দিয়েছি, আর ফুল ফোটেনি। মা এখন রান্না বান্না করছে। কি রান্না হচ্ছে এটা মা? কলাইয়ের ডাল, হ্যাঁ, আলু পোস্ত। ও আচ্ছা, কলাইয়ের ডাল, আলু পোস্ত, চাটনি। এখানে সব রাখা আছে, পরে খাবো তখন বন্ধুদের দেখাবো। আর আমার জন্য ফুলকপি পোস্ত করেছি আমি, আমার জন্য। বাহ, ফুলকপি পোস্ত বেশ ভালো। তো আজকে আমি রান্না বান্না একটাও করিনি, মা সব কিছু করেছে। হ্যাঁ, মা সব কিছু করেছে, আমি খালি লুচিটা করেছিলাম সকালবেলায়। দুপুরে রান্না বান্না হয়ে গেছে, আর এখন খাবার তুলে নিয়েছি। তো দেখিয়ে দেখি কি রান্না। এই যে সাদা ভাত, এটা হচ্ছে ফুলকপি আর পোস্ত, এটা আলু ভাজা, আর এটা হচ্ছে শাক। শাকটা একটু অল্পই নিয়েছি। আর এই দেখো, এটা হচ্ছে আলু পোস্ত, কলাইয়ের ডাল, আর টমেটো দিয়ে আর ফুল দিয়ে হচ্ছে চাটনি, মিষ্টি মিষ্টি টমেটো ফুলের চাটনি। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, সবাইকে খেতে দিয়ে দিই। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করেই আমি চলে এসেছি দোকানে। আর দোকানে এসেছি বেশ খানিকক্ষণ হলো, তারপর তোমাদের দাদাভাই বাড়ি গেল, খাওয়া দাওয়া করে আবার চলে এসছে। আর এখন একটু একটু সন্দেহ হয়ে গেছে। চা বলে এসো দাসুদাকে। ওই দেখো, আমাকে চা দিয়ে গেছে, আমার কিন্তু খেয়ালই নাই, ঠান্ডা হয়ে গেল মনে হচ্ছে চাটা। একটু আগে কাস্টমার ছিল, আর দাসুদা এই ফাঁকে কখন ওখানে চা দিয়ে চলে গেছে আমি জানিই না। না, ঠিকঠাকই আছে। তো দোকান থেকে চলে এসেছি, আর এসেই দেখো বানিয়ে নিয়েছি হচ্ছে গরম গরম পরোটা। আর সকালে যে তরকারিটা বানিয়েছিলাম সেই তরকারিটা রয়েছে, যার কারণে আমাকে তরকারি বানাতে হচ্ছে না। তো এই আলুর তরকারি দিয়ে আর পরোটা দিয়ে রাত্রে ডিনারটা সেরে ফেলি। তো পরোটা আর আলুর তরকারি খাওয়া হয়ে গেল, রাত্রের ডিনারটাও কমপ্লিট। তো যাই হোক, আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।